হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই তোমরা ভালো আছো। দেখো আমি ক্লিনজার নিয়ে বসে পড়েছি, মুখটা ক্লিন করছি। আমি কিন্তু আজকে সেলফ মেকআপ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। আমি প্রথম সেলফ মেকআপ ভিডিও করছি নিজের মুখে। আমি আগে ক্লাসে করেছিলাম, কিন্তু আজকে আমি প্রথম করছি, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করলাম। কতটা শিখেছি সেটাই আমি দেখছি, আমি পারবো কি পারবো না। নিজের মুখে অন্তত সেলফ মেকআপটা আমি করি। এবার আমি টোনার অ্যাপ্লাই করব। আমার ক্লিনজার হয়ে গেছে, এবার আমি টোনারটা অ্যাপ্লাই করব। টোনারটাও আমি অ্যাপ্লাই করে নিচ্ছি, দেখো বন্ধুরা। আর আমার কিন্তু ভিডিও করার কেউ, ধরে দেওয়ার কেউ নেই, তাই আমি একাই ভিডিও করছি ফোনটা রেখে। আর আমার রিং লাইটেরও নেই, তাই আমার একটু অসুবিধা হচ্ছে, কিন্তু যাই হোক আমি এইভাবেই একা হাতেই করছি। আর এবার আমার টোনার অ্যাপ্লাই করা হয়ে গেছে, বেশ অ্যাবজর্ব হয়ে গেছে। দেখো ড্যাব ড্যাব করে দেখে নিলাম যে আমার অ্যাবজর্ব হয়ে গেছে। এবারে আমি এটা ময়শ্চারাইজার দেবো। এই ময়শ্চারাইজারটা কিন্তু আমার খুব ভালো লাগে, একদম জেল বেস, আমার দারুণ লাগে। আমার যেহেতু ড্রাই স্কিন, তাই আমার এই ময়শ্চারাইজারটা আমার দিতে খুব ভালো লাগে, তাই আমি এই ময়শ্চারাইজারটা এখন অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যাপ্লাই করে নেওয়ার পর আমার দেখো মুখটা কত সুন্দর একটা গ্লো এসে গেছে। আর আমার খুব ভালো লাগে এই ময়শ্চারাইজার ব্যবহার করতে। আমার বাচ্চাটা কিন্তু দৌড়াদৌড়ি করছে, হুটোহুটি করছে, আর ওরা দেখছে মা কি করছে। ওরা প্রথম দেখছে আমাকে এরকম মেকআপ করতে, আমি কখনোই মেকআপ করিনি। এরপরে আমি প্রাইমার অ্যাপ্লাই করছি। প্রাইমারটাও কিন্তু আমার খুব ভালো লাগে, এই প্রাইমারটাও কিন্তু খুবই ভালো একটা প্রাইমার, দারুণ একটা প্রাইমার। যারা মেকআপ আগে থেকেই জানো তারা জানো এই প্রাইমারটা কতটা দামি আর কতটা ভালো, কিন্তু খুবই সুন্দর একটা মানে ফিনিশিং দিয়েছে। আমি তো আমার নিজের মুখে হাত ছড়াতে পারছি না, এত ভালো লাগছে আমার মুখটা। আর আমি এবারে পরবর্তী যে স্টেপগুলো সেগুলো করছি, মানে আমার যেখানে যেখানে ডার্ক স্পটগুলো আছে সেগুলো আমি সব হাইড করে নিচ্ছি। আমি কিন্তু মেকআপটা একদম মানে কোনো দিনও করিনি, কোনো দিনও কোনো বিয়ে বাড়িতে, এমনকি নিজের ভাইয়ের বিয়েতেও আমি কিন্তু কোনো মেকআপ, কোনো বিউটিশিয়ান দিয়ে সাজিনি। জাস্ট একটু ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে একটা ক্রিম মেখে আমি চলে যেতাম যেখানে যাওয়ার হতো। আর আমি কিন্তু এই মেকআপটা শিখছি, এটা কিন্তু আমার একটা খুব মানে একটা বলতে পারো একটা জেদ, একটা স্বপ্ন, সব কিছু মিলে আমার এই মেকআপ শেখার পিছনে কিন্তু আমাকে কেউ সাপোর্ট করেনি, কেউ না। মানে কেউ বলতে বলবো যে একমাত্র আমার যে জীবনসাথী, সে ছাড়া আমাকে এই মেকআপ শেখার পিছনে কেউ সাপোর্ট করেনি। নিজের লোকও আমাকে এই সাপোর্ট করেনি। আমি কোনোদিনও মেকআপ করব এটা তারা ভাবতেই পারেনি, আর আজও ভাবতে পারে না যে আমি কোনোদিনও মেকআপ করতে পারবো বা আমি কোনোদিনও মেকআপ করব। যাই হোক, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, বললাম, তোমরা কিছু মাইন্ড করো না। এবার দেখো পরবর্তী সব কাজগুলো আমি করে নিচ্ছি। আর যেটা বলছিলাম যে আমার এই মেকআপ পিছনে শেখার পিছনে কিন্তু আমার বাচ্চারা কিন্তু আমাকে খুবভাবে হেল্প করেছে। আমার বাচ্চারা, আমি ওদেরকে রেখে রেখে ক্লাসে চলে যাই। এখনও আমার ক্লাস চলছে, এখনও আমার এক্সাম হয়নি। ওরা রেখে রেখে আমি ক্লাস চলে যাই, ওরা কিন্তু সেভাবেই থাকে। মানে আর কারখানায় দিয়ে আসি, আমার হাজব্যান্ডের কারখানায় দিয়ে আসি, সেখানেও ওরা চুপচাপ বসে থাকে। কখনোই মানে আমাকে, আমার বাচ্চার জন্য আমাকে ক্লাস মিস করতে হয়নি। আমার মিস করাটা হয়েছে আমার নিজস্ব শারীরিক প্রবলেমের জন্য। তা যাই হোক, আমার বাচ্চারা কিন্তু আমার সব থেকে শক্তি। আর আমি, যারা যারা আমাকে নিয়ে ভাবে যে আমি মেকআপ শিখে মানে বড় কিছু করতে পারবো না, বা আমি মেকআপ শিখে কোনোদিনও আমি আগাতে পারবো না, তাদেরকে আমার অনেক কিছু বলার আছে, জবাব দেওয়ার আছে। আর বিশেষ করে মানে কিছু কিছু মানুষ আছে, ব্যক্তিগতভাবে কিছু কিছু মানুষ আছে যারা আমার এই মেকআপ শেখাটাকে একদমই পছন্দ করে না। তারা মনে করে যে এগুলো সব একটা ফালতু জিনিস, কিন্তু তোমরা জানোই আজকাল এই মেকআপ শেখাটা কতটাই দরকার। আর এটা একটা প্রফেশনাল, আমি এইটা নিয়েই আগাবো। আমার সেটাই একটা স্বপ্ন যে আমি এইটা নিয়েই আগাবো। জীবনে আমি অনেক কিছুই করেছি, কিন্তু আমি কোনো কিছুতেই সাকসেস হইনি, কিন্তু কি করব, কোনো ডিসিশন নিতে পারিনি। কিন্তু এখন আমি ডিসাইড করে নিয়েছি যে আমাকে এই মেকআপ নিয়েই আগাতে হবে, আমি এটা দিয়েই কিছু করে দেখাবো। তার জন্যই আমার এই মেকআপ শেখা। আর আমার এই শেখার পিছনে একমাত্র আমার জীবনসাথী ছাড়া কারো আমি বেকিং হেল্প পাইনি, আর কারো মানসিক মেন্টালি কোনোভাবেই আমি সাপোর্ট পাইনি, আজও পাচ্ছি না। কিন্তু যাই হোক, আমি কিন্তু এইটা নিয়ে, তা বলে আমি পিছিয়ে যাব না, আমি এইটা নিয়ে আমি আগিয়েই যাব। আমি যতই আমাকে লোকে পিছনে টেনে ধরবে, আমি ততই সামনের দিকে আগাবো, আমি এটাই জানি। তো যাই হোক, আমার মানে কি বলবো, মেকআপ শেখার জন্য যতটুকু প্রয়োজন প্রোডাক্ট সব কিছুই আমার তোলা
হয়ে গেছে, মোটামুটি আমি এখন কাজ করতে পারবো। তো আমার এখনও যেহেতু এক্সাম হয়নি, তাই আমি এখনও কোনো কিছুই মানে আমার মানে প্রোফাইলে আমি কোনো কিছুই এখনও বলিনি, কোনো সাজেস্ট করিনি। আজকে আমি এই প্রথম আমার নিজস্ব একটা সেলফ মেকআপ দিয়ে আমি তোমাদেরকে সবাইকে জানাচ্ছি যে আমার কিন্তু অলরেডি অনেকটাই শেখা হয়ে গেছে। আমি এখন মোটামুটি বলতে পারি যে আমি মেকআপ জানি। আমি এই কথাটা আগে যেরকম বলতাম যে আমি মেকআপের জানি না, কিন্তু আমি এখন বলতে পারবো যে আমি মেকআপ জানি। তা আমার দেখো ফাউন্ডেশন দেওয়াটাও হয়ে গেল, ফাউন্ডেশনটা দিয়ে নিচ্ছি, অ্যাপ্লাই করছি। আর দেখো আমার মুখটা কীরকম ছিল আর কীরকমভাবে হট করে চেঞ্জ হয়ে গেল। আমার বাচ্চারাও উকিঝুঁকি দিয়ে দেখছে, বসে আছে। ওরা কিন্তু আমাকে খুব একটা বিরক্ত করছে না, যেহেতু আমার একা হাতে ফোন আর একা হাতে আমি মেকআপ করছি, এক হাতে একটু আমার অসুবিধা হচ্ছে, তোমরা বুঝতে পারছো। যেহেতু আমার এখানে একটা স্ট্যান্ড দরকার, সেটাও আমি তাড়াতাড়ি করে নেব, যেখানে আমার ফোনটা রেখে আমি সব কিছু দেখাতে পারবো, সব কিছু বলতে পারবো। কিন্তু আমার একা হাতে ফোন নিয়ে আমি ভিডিও করছি, তাই একটু অসুবিধা হচ্ছে আমার। তো আমার বাচ্চাদের আমি লেখাপড়া দিয়েছি, কাজ দিয়ে দিয়েছি, তারপরে আমি বসে পড়েছি মেকআপ করতে, সেই জন্য ওরা আমাকে খুব একটা বিরক্ত করছে না। এবার আমার যাই হোক ফাউন্ডেশন দেওয়াটা অ্যাপ্লাই হয়ে গেল। আমার এই সেলফ মেকআপ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তোমাদের একটা কমেন্ট কিন্তু আমাকে খুবভাবে উৎসাহিত করবে যে আমি জিনিসটা শিখছি সেটা আমি সঠিকভাবে শিখলাম কি না, এটা কিন্তু আমার খুব দরকার। একটা কমেন্ট কিন্তু আমাকে অবশ্যই করবে। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটা শেয়ার করে দিও। আমি মনে করব আমার এই স্বপ্ন পূরণের জন্য তোমরা আমার পাশে আছো, আমার এই স্বপ্ন পূরণ করতে আমাকে সাহায্য করলে। তা আমার ভিডিওতে একটা লাইক আর ভালো লাগলে একটা শেয়ার অবশ্যই করে দিও, আর কমেন্ট করে দিও, তাহলে আমি বুঝতে পারবো যে আমার এই মানে চলার পথে আমি একা নই, আমার বন্ধুরা আমার পাশে আছে। নাইবা হলো নিজের লোকেরা পাশে, কিন্তু আমার বন্ধুরা তোমরা আমার পাশে আছো, তাই দিয়ে আমি এগিয়ে যেতে পারবো। এটাই হচ্ছে আমার সবথেকে বড় একটা টার্গেট। তো আমার এই ভিডিওটা আমি একমাত্র মানে মানে নিজেই করছি। আমার জানি না আমার ম্যাম এই ভিডিওটা দেখছে কি না, দেখলে কি বলবে, কোথায় ভুল কোথায় ত্রুটি সবই সে বলে দেবে। তো আমি জানি সেও দেখবে। আমি এই ভিডিওটা তাদের মানে যাদের মানে আমাকে যারা ছোট করে তাদেরকেও আমি কিছু বলতে চাই না, তাদেরকেও আমি বলতে চাই যে হ্যাঁ আমি শিখেছি, আমি একটা কাজ শিখেছি, এই কাজটা শিখেছি, এটা আমার একটা ভালোবাসার কাজ, আমি সেটাও বলতে চাই। তো দেখো এবারে আমার কিন্তু অলরেডি মানে 70% হয়েই গেছে মেকআপ করাটা, 30% বাকি আছে। তো আমার মানে কি বলবো, আমার আর কি মানে আমার এত ভালো লাগছে যে আমি নিজে করতে পারছি, এটাই আমার একটা মানে আশ্চর্য ব্যাপার। যে আমি এমনকি জানো তোমাদেরকে একটা গল্প বলছি শোনো। আমার ভাইয়ের বিয়ে যখন হয়েছে, এমন মেকআপ ম্যানও সাজাতে এসছে, তা আমি মানে তাদেরকে আমি বলতেও পারিনি যে আমাকে একটু সাজিয়ে দেবে, আমি এইটুকুনি কথাও আমি তাদেরকে বলতে পারিনি, আর সেইটুকু আমি সাপোর্টও পাইনি বাড়ির থেকে। যাই হোক, আমার কিন্তু একটা তখন শখ ছিল যে আমিও সাজবো, তা আমি একাই সেজেছিলাম। তা আমি সেই ভিডিও তোমাদের আগেও ছেড়েছি, ভিডিও সেরকম একটা নেই, কারণ ফটো আছে, আমি ফটোও ছেড়েছি। তো মোটামুটি আমি যতটুকু জানতাম, একটা ক্রিম ব্যাস একটু লিপস্টিক, আমি সেইটুকুই সেজেছিলাম, আর কিছুই আমি সাজিনি। তা আজকে আমি যেভাবে শিখে গেছি, তা এখন যদি কারো বিয়েবাড়িতে আমার নিমন্ত্রণ থাকে আমি সাজতেও পারবো, আর যদি কেউ আমার কাছে সাজতে আসে তাকেও আমি সাজাতেও পারবো। তা সেইটুকু আমি শিখে গেছি, তা এটাই আমার খুব ভালো লাগছে। আর দেখো আমার ছেলে মেয়েও কিন্তু দেখছে, শুধু দেখেই যাচ্ছে, আর আমারও একটু হাসিও লাগছে যে ও মা কি ভাবছে, কি দেখছে, কি করছে, ওরা কি ভাবছে কে জানে, কিন্তু ওরা কিন্তু খুব দেখছে, খুব উৎসাহ করে আগ্রহ করে দেখছে। আমার এমনিও বেশিরভাগ ম্যাক্সিমাম ভিডিওটা ওরাই করে দেয়, কিন্তু এই ভিডিওটা ওরা করলে ওরা ঠিক মতন ধরতে পারবে না বলে আমি একা হাতেই ভিডিওটা করছি, এক হাতে ফোন ধরে এক হাতে ভিডিওটা করছি।
তোমরা হয়তো বুঝতে পারছো। তা আমার এবারে যাই হোক দেখো মেকআপটা পুরোটা হয়ে গেছে, লক করাও হয়ে গেল। এবার আমি মানে যাব আই মেকআপের উপরে। আই মেকআপটাও একটু করব। তা আমি একদমই মানে সিম্পল আই মেকআপ করব, কারণ আমি আগেও খুব হেভি আই মেকআপ করেছি হাত প্র্যাকটিস করার জন্য। ছেলে মেয়ের উপরেও আই মেকআপটা করি, নিজের উপরে এখন আমি অতটা করব না আই মেকআপটা। আমি যেহেতু এখন সেলফ মেকআপ করছি, তা আমার এখন সেলফ মেকআপের উপরই নজরটা দেওয়া উচিত। তা আমি এখন সেটাই করব, সেলফ মেকআপের উপর নজরটা দেবো। তাই জন্য আমি আই মেকআপটা খুব একটা হেভি করব না, একদম হালকা সিম্পলভাবে একটা আই মেকআপটা করব। আর ভাবছিলাম যে চুলটাও যদি কিছু করতে পারি, কিন্তু একা একা চুলটা করা অসম্ভব হচ্ছে নিজে হাতে, আর এক হাতে ক্যামেরা ধরাটা, তাই চুলটাও আমি সেরকমভাবে কিছু করিনি। পরে ভিডিও দেখতে পারবে, চুলটাও আমি একদমই সিম্পল রেখেছি। চুলটা যদি আমি কিছু করতে পারতাম তাহলে আমার ভিডিওটা আরও ভালো হতো, আরও ফুটতো। যাই হোক, আমি যেটুকু পারলাম সেটুকু করলাম। নেক্সট টাইমে আমি আবার চেষ্টা করব যে এর থেকে আরও কিছু ভালো করার, আরও ভালো ভালো মানে মেকআপে ভিডিও করার। নিজের উপরেও করব অবশ্যই, লোকের উপরেও করব, সেটাই আমি চেষ্টা করব। কিন্তু এখন আমার মেকআপ কিন্তু অলমোস্ট শেষ হয়ে যাচ্ছে, একদম লাস্টের দিকেই চলে এসেছি আমি মেকআপে। এখন আমি ব্লাশার দিচ্ছি, হাইলাইটার দিচ্ছি, ব্লাশার দেওয়া হয়ে গেছে। এবার আমি হাইলাইটার অ্যাপ্লাই করছি। আমার মেয়ে তো বলছে, মা এগুলো তুমি কী দিচ্ছ, এগুলো একের পর এক কী করে দিচ্ছ, কী করে মনে আছে? তা আমি বললাম, দেখ মা, আমারও আগে এরকম মনে হতো, আমিও আগে এরকম ভাবতাম যে একটার পর একটা, কোনটার পর কোনটা কীভাবে মাথায় রাখবো, কীভাবে করব। যখন আমি ক্লাসে গিয়েছি আমি তখন থেকেই এগুলো মানে আস্তে আস্তে দেখে দেখে এখন আমি বুঝতে পেরে গেছি যে কোনটার পর কোনটা দিতে হয়। তার জন্য আমার এখনও অসুবিধা হচ্ছে না, তবুও একটু অসুবিধা হচ্ছে, তাও আমি বলছি। এবার আমার হয়ে গেছে, এবার আমি ফিক্সার দিয়ে ফিক্স করলাম। দেখো আমি এটাও আমি একা হাতেই করছি, ফিক্সার দিয়ে ফিক্স করে নিলাম। আর আমার ছেলে মেয়ে কিন্তু আমাকে বলছে, মা দেখো তোমার সব মেকআপ কিন্তু এবার মানে জল হয়ে যাচ্ছে। তা আমি বললাম, না, এটা জল হয়ে যাওয়া না, এটাকে বলে ফিক্সার দিয়ে সেট করা। তা আমি হাওয়া দিয়ে একটু শুকিয়ে নিলাম। এবার আমি চলে আসলাম আই মেকআপের উপর। আই মেকআপের উপর একটু কনসিলার দিলাম, কনসিলার দিয়ে আমি আই মেকআপটা একদম করে নেবো, হালকা করে সিম্পল করে নেবো। তা কনসিলার দেওয়াটা আমার হয়ে গেছে, আমি অল্পই দিলাম, বেশি দিলাম না, কারণ আমি হেভি ডার্ক আই মেকআপ করবো না। এবার আমার আই মেকআপটার জন্য আমি কনসিলারটা দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে আমি এবার কিন্তু ভুরুটাকে সেট করব। ভুরুটা আমার প্লাক করা ছিল, কিন্তু খুব একটা শেপটা ভালো নেই, তাই আমি একটু শেপটাও ভালো করার জন্য ভুরুটার জন্য এই ফুলি পেন্সিলটা নিয়ে নিলাম, ব্রাশটা। এটা নিয়ে আমি এবারে ভুরুটাকে ভালো করে সেট করে নিলাম। ভুরুটা আমার সেট হয়ে গেছে, দেখো ভুরুটা সেট করাটাও আমি শিখে গেছি। এখন আর আমার ভুরুটা না তোলা থাকলেও কোনো অসুবিধা হবে না। ভুরুটা এভাবে সেট করে নিলে মনে হবে যে ভুরুটা তোলা। এটাও একটা শেখার জিনিস, এটাও আমি শিখেছি। এবার আমি দেখো একটা পিঙ্ক কালার আর মেজেন্টা কালার মিলিয়ে একটা সুন্দর একটা কালার দিয়ে আমি একটা ব্লেন্ড করে আই মেকআপটা করে নিচ্ছি। আই মেকআপটা কিন্তু আমার একদম মানে হালকার উপরেই যাচ্ছে। এবার আমি মাস্কারা অ্যাপ্লাই করব, সবই আমি তুলে নিয়েছি। এবার মাস্কারাটা আমি অ্যাপ্লাই করলাম। আমি কিন্তু এখানে আইলাইনারটা ব্যবহার করলাম না, আমি আইলাইনারটা পরলাম না, কারণ আমি সেলফ মেকআপ করলাম, তাই আমি আইলাইনারটা এখানে দেখালাম না। আইলাইনারটা আমি আগেও পরেছি, কিন্তু আজকে আমি আই মেকআপটা করলাম একদম সিম্পল। আর এবার আমার দেখো রিকর্ডের একটা লিপ লাইনার আমি নিয়েছি, এই লিপ লাইনারটা কিন্তু খুব ভালো। এবার আমি এটা দিয়ে আমি ড্র করে নিচ্ছি আমার লিপের আউটলাইনটা, ভালো করে ড্র করে নিয়ে এবার আমি লিপস্টিক অ্যাপ্লাই করব। আমার এটা হয়ে গেছে। এবার আমি এই লিপস্টিক প্যালেট থেকে দেখো আমি এবার লিপস্টিকটা দিয়ে দিচ্ছি। আমার মেয়ে আমাকে এই কালারটা চুজ করে দিল, বললো, মা তুমি এই কালারটা নাও, মিউট কালার, খুব ভালো কালারটা, আমার তো খুব ভালো লাগলো। আর দেখো দারুণ একটা কালারের, কোনো স্মাচ প্রুফ নেই, কোনো মানে নেই। এবার আমি একটু চুলটাকে সাইড বেনুনি করে নিলাম, বেনুনিটা একদম পুরো হালকা করলাম, চুলটা ভালো করে আমি স্টাইল করতে পারলাম না, তা আমি এইভাবে করলাম। তো কেমন লাগলো আমার মেকআপটা পুরো কমপ্লিট হয়ে গেছে দেখো। আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো। তা আমার মনে হচ্ছে চুলটা খুললে হয়তো ভালো লাগবে, চুলের বেনুনিটা আমি সাইড মেকআপ না করে চুলটা আমি খুলে এবারে দেখছি কেমন লাগে। তোমরা কিন্তু আমাকে জানাবে কোনটা ভালো লাগলো। তা আমি এবারে চুলটা খুলে নিলাম, চুলটা খুলে নিয়ে এবার আমি দেখছি যে হ্যাঁ এখানেই আমার বেশি ভালো লাগছে। আর আমি কিন্তু একটা সময় চুল কোনো রকমভাবেই খুলতাম না, চুল সবসময় আমি খোপা করে রাখতাম বা ক্লিপ দিয়ে আটকে রাখতাম। এখন আমি চুলটা ভালোই খুলতে পারি, আর আমার কোনো অসুবিধা হয় না। আর দেখো আমি টিস্যু দিয়ে দেখাচ্ছি, আমার মেকআপ কিন্তু কোনোভাবেই উঠে যাচ্ছে না, একদম ফিক্সড হয়ে গেছে।
তা চুলটা ছেড়ে দিয়ে ভিডিওটা করলাম, কিছু ফটোও তুললাম, তোমাদেরকে সেই ফটোগুলো আমি দেখাবো পরে। আর কেমন লাগলো আমার এই মেকআপটা, আর আমাকে কেমন লাগছে এটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে। তো টাটা, আবার ফিরে আসবো নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা।